আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে একটা টপিকস নিয়ে এসেছি যে মার্কেটের চরিত্র হনন। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম। 98% মানুষ অ্যাপ্রিসিয়েট করছে এবং বলছে আসলে মার্কেটের চরিত্রটাই এমন। 2% মানুষ ফেসবুক ইউটিউবে দেখেছি তারাও আমাকে পছন্দ করে, বাট অনেকে বলছে ভাই আপনি এরকম একটা কথা বললেন আপনার সঙ্গে যায় না, বা এই কথাগুলো মানায় না, এরকম কিন্তু অনেক কথা আসছে। একটা বিষয় কি, এই জন্য আজকে আমি এই টপিকসটা নিয়ে আসলাম যে মার্কেটের চরিত্র হনন। আসলে পুঁজিবাজারের, আমাদের দেশের পুঁজিবাজারের কোনো আপনার বৈশিষ্ট্যগত বা নিজস্ব কোনো চরিত্র নেই। কারণ আমরা গত 16 বছর দেখেছি, সেখানেও মার্কেট তার চরিত্র হারিয়েছে। যারা পুঁজিবাজার দায়িত্বে ছিল, গভর্নমেন্ট সহ, নিয়ন্ত্রণ সংস্থার খায়রুল শিবলি তারা সহ, তারা এই পুঁজিবাজারের পুরা চরিত্রটাকে হনন করেছে, মানহানি করেছে, ইজ্জত লুট করেছে, এক কথায় ধর্ষণ করেছে পুঁজিবাজারকে। দেখেন, বিগত 11 মাসে 5ই আগস্টের পরে প্রায় 10 মাস পার হয়ে গেছে। এই 10 মাসে তারা কি পুঁজিবাজারের চরিত্রটাকে ফিরিয়ে আনতে পেরেছে? আমরা আর এর চেয়ে কি ভালো বলবো যে আমরা দেখেছি বিনা কারণে, বিনা উস্কানিতে এপ্রিল মাস পুরা মাস মার্কেট পতন। বিনিয়োগকারীদের চোখের পানি ঝরেছে, কষ্ট লেগেছে, পুরা মাস পতন কোনো কারণ ছাড়া, একেবারে বিনা কারণে পুরা এপ্রিল মাস, মে মাস পতন। তাহলে ওই সময়ও কিছু কারণ ছিল, এই আন্দোলন সেই আন্দোলন, অমুকের তালাক, অমুকের অমুক তমুক। তাহলে মনে করতে হবে পুঁজিবাজারের চরিত্রটা এই জায়গায় চলে গিয়েছে। দেখেন, এই 10 মাসে পুঁজিবাজারের চরিত্রকে এমনভাবে, এত কঠিনভাবে, জটিলভাবে হনন করা হয়েছে, এমনভাবে লুট করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে পুঁজিবাজারকে, বিগত 50 বছরে এরকম হয়নি। গত 16 বছরকেও হার মানিয়ে ফেলছে। 16 বছরের পতনের পরে মানুষ আশায় যখন বুক বেঁধেছিল যে না, এরা চরিত্র ফিরিয়ে আনবে, এরা ইজ্জত ফিরিয়ে আনবে, পুঁজিবাজারের গায়ে পোশাক পরিধান করাবে, কিন্তু যেটা করানো হয়েছে, পোশাককে যতটুকু ছিল উপরে নিচে ততটুকুও খুলে ফেলেছে। যতটুকু পোশাক ছিল 10 মাসে ততটুকুও খুলে ফেলে সমস্ত উলঙ্গ করে দিয়েছে এই পুঁজিবাজারকে। উলঙ্গ করে দিয়ে মানুষের সব কিছু শেষ করে দিয়েছে। এখন কি বলবো আমরা? 2 দিন প্লাস হয়েছে, ভুলে গেছেন সব পেছনের 11 মাসের কথা, আপনারা 10 মাসের কথা। নির্লজ্জ চরিত্র হনন করা। না, আমি ভুলবো না। মিনিমাম মার্কেট 3 মাস টানা পজিটিভ হতে হবে, এরপরে বিনিয়োগকারীদের আস্থা যদি আসে, এরপরে যদি পজিটিভ কথা বলি। আসসালামু আলাইকুম।